আসসালামু আলাইকুম। আজকে পাখির তুষ এবং পানি খাদ্য এগুলা চেঞ্জ করে দেওয়া হবে। কারণ কালকে চেঞ্জ করা হয়েছিল, কালকে তুষ চেঞ্জ করা হয়েছিল, আজকে পর্যন্ত চেঞ্জ করা হয় নাই। পায়খানা করে অলরেডি তুষ কেমন হালকা ভেজা ভেজা হয়ে গেছে। তো এখন তুষ চেঞ্জ করব এবং পানি চেঞ্জ করা হয়েছিল, সিহিরি খাওয়ার পর পানি চেঞ্জ করা হয়েছিল। এর ভিতরে আর কি পানি চেঞ্জ করা হয় নাই। তো ভাবলাম যে আহ, পানি চেঞ্জ এবং করি, তুষগুলা চেঞ্জ করে দিই এখানে, এবং খাদ্যও ফুরায় গেছে। তো তুষগুলা নিচে আছে, নিচে তুষ চালা হয়েছে। নিচে আমি নিজে তুষগুলা চাললাম, চালার পর এখন নিয়ে আসবো, দেখি কি করি। তুষগুলা আর কি বিছাই দিই, কারণ এই তুষ চেঞ্জ করে আবার রোদে দিতে হবে। রোদে দিয়ে তুষ শুকাবো, শুকানোর পর আবার সেকে আবার ইনশাল্লাহ কালকেই তুষগুলা দেওয়াবো। তুষ ভেজা ভেজার কারণে আর কি বাচ্চাগুলা তুষের মধ্যে আর কি না থাইকা এই সাইডে এইরকম ভাবে আর কি চলে আসতেছে, সাইড দিয়ে চলে গেতেছে। তুষ হালকা ভেজা ভেজার কারণে এগুলো আর কি তুষের মধ্যে নাই। আর এদিকে পানিও প্রায় ফুরাই গেছে, ওষুধ দিয়ে পানি দেওয়া হয়েছিল। তো পানি দেওয়া হয়েছিল, পানিও চেঞ্জ করে দেওয়া লাগবে, কারণ এর ভিতরে আর পানি চেঞ্জ করা হয় নাই। ওষুধ দিছিলাম এই কারণে আর কি পানি একটু বেশি ক্ষণ থোয়া হয়েছে, যে যাই হোক জানি সব পাখিগুলাই খায়, পানি খেতে পারে, এই কারণে আর কি বেশি করে থোয়া হয়েছে। এখন শুধু সাদা পানি দেওয়াবো, আবার খাদ্যও একটু করে দিব। তুষ চাইলে আর কি ওইখানে থোয়া হয়েছে। এখন বস্তায় ভরবো, বস্তায় বইরা তুষগুলা উপরে নিয়ে যাব, বস্তায় ভরবো এখন। তুষ প্রতিদিনের তুষ আর কি প্রতিদিন চেঞ্জ করে দেওয়া হয়, কারণ প্রতিদিনের তুষ প্রতিদিন চেঞ্জ না করলে সমস্যা হতে পারে, বাচ্চার সমস্যা হতে পারে, গ্যাস হতে পারে, এই কারণে প্রতিদিনের তুষ প্রতিদিন চেঞ্জ করা হয়। এখন তুষ বস্তায় ভরবো, এরকম করে সেই ধুয়ে দিছিলাম, কারণ এই তুষ যদি আবার উপরে নেই, এখানে যে ময়লা থাকে ওই ময়লা আবার উপরে চলে যায়, এই কারণে সব তুষ নিচে নামাই, নিচে নামানোর পর তারপরে আবার এখান থেকে সাইকা তারপরে আবার উপরে নিয়ে যাই। তা না হলে যে এরকম, যেহেতু নামাইছি, ময়লা আবার যদি উপরে নিয়ে আসি তাহলে ময়লাগুলো আবার উপরে চলে যাব। সেই কারণে নিচ থেকে সেইকে বস্তায় করে নিয়ে আবার উপরে যা তারপরে বিছাই দিব। সব ভরা শেষ, এখন উপরে নিয়ে যাবো, উপরে নিয়ে যায় তারপর তুষগুলা বিছাই দেব। তুষ নিয়ে আসলাম, এখন সব তুষ ওই দিক থেকে সব তুষ এখন ঝাড়ু দিয়ে এই পাশে নিয়ে আসবো, নিয়ে এসে ইনশাল্লাহ এই তুষগুলা বিছাই দিব একে একে এই পাশ থেকে সম্পূর্ণ। হ্যাঁ, এই পাশ থেকে সম্পূর্ণ ঘর ঝাড়ু দিয়ে ওইখানে নিয়ে যাবো, সম্পূর্ণ ঘর ঝাড়ু দিয়া। কারণ এই যে হালকা ভেজা ভেজা, ওইখানে জুতাটা আছে, জুতাটা দাও, পায়ে ময়লা থাকতেই পারে, হঠাৎ করে খালি পায়ে ঢুকে পড়ছি। এই ঘরের জন্য আর কি আলাদা একটা জুতা আছে, ঘরের জন্য এইখানে ঢোকার জন্য আলাদা একটা জুতা আছে। তো এই খালি পায়ে ঢোকা হয় না, হঠাৎ করে ঢুকে পড়ছি। তো এখন একে একে এখান থেকে সম্পূর্ণ ঝাড়ু দিয়ে দিবি ইনশাল্লাহ। আর এখন সাফ না করে দিলে আরো সমস্যা হয়ে যেত। এই দেখেন, এই যে ময়লা একদমই আটকে গেছে, একদমই ময়লা আটকে গেছে। এখন এই যে তুষ দিয়া হালকা ইবার হয়ে গেছে, গন্ধ হয়ে গেছে এবং গরম হয়েছে তুষগুলা, তুষগুলা হালকা হয়েছে, গরম হয়েছে। এই গরমে পাখির বাচ্চাগুলার, মুরগির বাচ্চাগুলার গ্যাস হইতে পারে, ঠান্ডা লাগতে পারে, হা করে নিঃশ্বাস নিতে পারে, এরকম আরো অনেক সমস্যা হতে পারে। তো আপনারা যদি খামার করেন কিংবা খামারের উম, পশু এবং যে কোনো জিনিস আপনারা যদি পালন করেন, মুরগির বাচ্চা কিংবা পাখির বাচ্চা, ইনশাল্লাহ যে তুষ এবং যেগুলা দিবেন একদিন পর পর সেগুলো চেঞ্জ করার চেষ্টা করবেন, না হইলে দেখবেন যে পাখির অনেক সমস্যা হতে পারে, স্বাভাবিক ব্যাপার, সমস্যা হতে পারে। আমার এই ঘরে আমি যে জিনিস ইউজ করি, মনে করেন যে এই ঘরের জন্য আলাদা একটা জুতা আছে, এবং এই ঘরে যে জিনিস ইউজ করি ওই জিনিসটা আমি বাইরে কোনো কিছুতে ইউজ করি না। আমার পাখির বাচ্চা আছে, কোয়েল পাখি আছে, আপনারা তো জানেনই। তো এই ঘরে যে জিনিস ইউজ করি আমি কোয়েল পাখির ওইখানে নেই না, কারণ ওই কোয়েল পাখিতে যদি কোনো রোগ থাকে তাহলে হয়তো ওইটার ইয়েতে আমার এই বাচ্চাগুলোরও রোগ হইতে পারে, আল্লাহ না করুক। আবার এইখানে যদি কোনো রোগ থাকে, এইখান থেকে ওইখানে নিয়ে ইউজ করলে এইখানকার রোগ আবার ওইখানে হতে পারে। এরকম ভাবে আপনারা সেফটিতে ইনশাল্লাহ খামার করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ খামারে আপনারা লাভবান হতে পারবেন। তো এই সব এখন এগুলা করব, এখন এইগুলা ইনশাল্লাহ বাই করে দিব, বাই করার পর এইগুলা আবার নিয়ে রোদ দিব, রোদ দিয়ে এগুলা শুকাবে, তারপরে ইনশাল্লাহ আবার আবার এগুলা কালকে ছাকাবো, ছাকলে
তারপরে মনে করেন যে আবার কালকে এগুলা চেঞ্জ করে দিব। এরকম ভাবে ডে টু ডে আপনারা সবকিছু চেঞ্জ করার চেষ্টা করবেন। পানি চেঞ্জ করার চেষ্টা করবেন, পানি আপনারা দিনে 2 থেকে 3 বার চেঞ্জ করার চেষ্টা করবেন। কারণ পানি যতই থাকুক পানি চেঞ্জ করার চেষ্টা করবেন, কারণ ঘন ঘন পানি দিলে ওই পানিটা আর কি ভালো পানি তারা খাবে। আপনি যদি এখন পানি দিলেন আবার 4 ঘন্টা 5 ঘন্টা বাদে করেন, পানি চেঞ্জ করেন সাদা পানি, তাহলে দেখবেন যে পানিতে অনেক ময়লা যেতেই পারে, কারণ এরা পাও দিয়া অনেক সময় দেখা যায় যে করে, তো এই অনেক ময়লা যেতে পারে, তা সেখান থেকেও রোগ হতে পারে। তো আপনারা একটু খেয়াল রাখবেন মুরগির বাচ্চার কিংবা পাখির যাতে কোনো রোগ না হয়, আপনারা খেয়াল রাখবেন। তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনার পাখি হোক এবং মুরগির বাচ্চা হোক, যে কোনো হোক, আপনার ইনশাল্লাহ দেখবেন সবসময় সুস্থ থাকবে। এবং কারণ রোগ রোগ ছড়াবেই না, কারণ আপনি যদি সবসময় পরিষ্কার সবকিছু করেন, যে জিনিস আপনার পাখির ঘরে ইউজ করেন কিংবা আপনার মুরগির ঘরে ইউজ করেন, সে জিনিস আপনি অন্য কোনো জায়গায় ইউজ না করলে দেখবেন যে আপনার রোগ ছড়াবেই না। আলহামদুলিল্লাহ, খামারের সব কাজ কাম শেষ, পানি এবং খাবার পরিষ্কার করে দিলাম এবং পানি দিলাম। তো এখন শুধু কাজ আছে, এইটা এখন বাইরে নিয়ে শুধু রোদে রোদরে দিব, শুকাইতে দিব ইনশাল্লাহ। তো আজকের খামারের কাজ এ পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার খামারের জন্য এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।